নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একটা পাঁচমিশালি সবজির ছক্কা। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যেমনই রুটি পরোটার সাথে ভালো লাগে, ঠিক তেমনই কিন্তু সাদা ভাত ডালের সাথে আবার খিচুড়ির সাথেও বেশ ভালো লাগে। এর জন্য কুমড়ো নিয়েছি, কাটোয়ার ডাঁটা নিয়েছি, কাঁচকলা, আলু, বরবটি, ঝিঙে, পটল, যে যে সবজিগুলো আপনাদের হাতের কাছে থাকবে সেগুলো নিয়েছি। আর আপনারা চাইলে এতে কাঁকরোল, কচু, থোড় এইসবও দিতে পারেন। এবার দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বাদাম নিয়ে নিলাম। একটু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব বলে। বাদামটাকে একটু শুকনো খোলায় মিনিট পাঁচেক মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে এটার খোসাটাকে একটু ছাড়িয়ে ঝেড়ে রেখে দেব। বাদামটা তুলে নেওয়ার পর একটা ভাজা মশলা করব। তার জন্য নিচ্ছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকেও তুলে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো বড়ি। বড়িগুলোকে ভেজে নেব। একটু বড়ি দিলে খেতে ভালো লাগে, তার জন্য সামান্য একটু বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বড়িটা ভালো করে বেশ লাল করে ভেজে নিয়ে বড়িগুলোকে উঠিয়ে রেখে দেব। বড়িটাকে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো খানিকটা হিং। হিংটা ফোড়নে দিয়ে হিংটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হিঙের ফ্লেভার কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে। আর যেহেতু এটা ছক্কার মতো টেস্টের রেসিপিটা তৈরি করছি, ছক্কাতে কিন্তু হিঙের ফ্লেভারটা খুব ভালো যায়। এবার এই সমস্ত কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে দিয়েছি। এবার সবজিগুলোকে একটু মিক্সড করতে থাকবো। সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে একটু ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সবজিটা বেশ বড় বড় করে কাটা রয়েছে আর সবজিটা অনেকটা উঁচু হয়ে রয়েছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে সবজিটার থেকে জল বেরিয়ে সবজিটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। তাতে নাড়াচাড়া করতেও অনেকটা সুবিধা হয়। সেই জন্য একটু মিক্সড করে নিয়ে লবণ দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি আস্তে আস্তে সবজিটা নরম হওয়ার জন্য। মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে নিয়ে সবজিটাকে আবারও কিছুক্ষণ মিক্সড করতে থাকবো। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে যায়। এবার কিছু মশলা মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 1 টিস্পুন, আর দেব জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। কারণ জিরে ধনের গুঁড়ো যেহেতু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেই জন্য এই মশলাগুলোকে খুব সামান্য করে অ্যাড করলাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে সবজির সাথে মেশাতে থাকবো। সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যেই। সবজি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। আগের দিন রাত্রিরে আমি কালো ছোট ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আস্তে আস্তে ছোলাটাও কিন্তু এর সাথে সেদ্ধ হতে থাকবে। ভালো করে ছোলাটাকে মিশিয়ে নেব সবজির সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কারণ সবজিটাকে একটু সেদ্ধ হতে হবে, তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি সবজিটাকে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এতে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এর সাথে যে ছোলাটা দিয়েছি, ছোলাটাও কিন্তু এর সাথে সেদ্ধ হয়ে যাবে। জল অনেকটাই শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে এসছে। সবজিটাকে এবার একটু খুন্তি দিয়ে আমি এরকমভাবে ঘেটে ঘেটে দেবো, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়।
দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা বড়ি, আর দেব একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনির পরিমাণটা আমি বেশিই দিলাম, প্রায় 1.5 টিস্পুনের মতো চিনি দিলাম। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য 1.5 চামচের মতো চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়েও ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ওই ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম বেশ কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন তরকারিটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে। এটা যেরকম খিচুড়ির সাথেও ভালো লাগবে, আবার ঠিক সেরকমই ডাল ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। এইরকম পাঁচমিশালি সবজি থাকলে খেতে কিন্তু দারুণ লাগে, রুটি দিয়েও বেশ ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। ওপর থেকে একটু বড়ি গুঁড়ো করে দিয়েছি আর খানিকটা ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে একদিন তৈরি করবেন পাঁচমিশালি সবজির ছক্কা। ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন।